নাই আল্লাহ পাই আমার কবরেতে আযাবি দিও নাই আল্লাহ দাদা দাদির কবরেতে আযাবি দিও নাই আমার নানা নানির কবরেতে আযাবি দিও না মালিক মালিক রে আমাদের মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও আমার সাথে সাথে পড়েন না রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ আমি গুনাহগারের সঙ্গে আমার মা বোনের হাত বাড়াইছে আমার মুরব্বি বাবাজিরা হাত বাড়াইছে আমার যুবক ভাইরা হাত বাড়াইছে আমার ছোট ছোট বেগুনাহ মাসুম কলিজার টুকরার হাত বাড়াইছে রে আল্লাহ বিদেশ থেকে মা বাবারে পালাইয়া প্রবাসিক জীবন থেকে হাত বাড়াইছে আল্লাহ গো আমাদের সকলের জানমালের হেফাজতকারী হয়ে যাও আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ নসিব করে দাও আমার মা বোনদেরকে আবেদা সালেহা লাভিয়া বুরসির মতো ওলি বানাই দাও বিদেশে বিপাকে আছে আমার যে সমস্ত প্রবাসী ভাই বোনেরা আল্লাহ সকলের জানে মালের জিম্মাদার হয়ে আছে আবার বিদেশ থেকে আমার ভাইরা আল্লাহ ফোন দিয়ে বারবার দোয়া চাই আমার বিদেশি প্রবাসী ভাইদের হায়াত বাড়ায় দাও বিদেশের বাড়িতে মা নাই গো বাবা নাই ছেলে মেয়ে কেউ সেই জায়গায় নাই রে আল্লাহ আল্লাহ এই মহামারী করোনার মধ্যে দেখলাম একটি করে বাগরটি প্রবাসী ভাই মারা গিয়াছে কাউরে কেউ ধরতে পারে নাই কারো জানাজা কেউ পড়তে পারে নাই সবাই তো কবরের পেছনদার হয়ে গেছে রে আল্লাহ আমার প্রবাসী ভাইদের উপরে তুমি রহমতের ডালা নাজিল করে দাও আমার প্রবাসী ভাইদের উপরে তুমি রহমতের ডালা নাজিল করে দাও তাদের কামাই রুজিতে বরকত দান করে দাও যারা দোয়া চাই দেশ বিদেশ যে যেখান থেকে গো আল্লাহ সকলে হাইতি তুই বাদান করে দাও আল্লাহ আজকের মাহফিলে আমার যত আল্লাহ জাকের ভাই বোনেরা হাত বাড়াইছে সকলের কামাই রুজিতে বরকত বাড়ায়া দাও মহামারী করোনা থেকে রহমতের চাদর দিয়ে হেফাজত করো আজকের মাহফিলের তাবারক দাওয়া হিসাবে কবুল করো আজকের মাহফিলের তাবারক কঠিন কঠিন রোগের ঔষধ হিসাবে কবুল করো আজকের মাহফিলের তাবারকে সকলের রোগের শাফা হিসাবে কবুল করো যারা আগুনে পুড়ে পুড়ে আল্লাহ নিয়ামত তাবারক রান্না করেছে আমার জাকের ভাই বোনদেরকে পরকালে জাহান্নামের আগুন হারাম করে দাও আল্লাহ এনায়েতপুর শান্তির মঞ্জিল ওলির বাগানে আমার দয়াল দাদু হুজুরের পাক তাওয়াজ্জু বরকতের খাতিরে আমাদের সকলকে তুমি কবুল করে নাও আল্লাহ কিবলা জান হুজুরের জিসমানি আওলাদ আলহাজ কাজী মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেবকে সম্পূর্ণ সুস্থ রেখে হায়াত বাড়ায় দাও আহলে বায়াত
খাওয়া পরিবারের সকলের সম্পূর্ণ সুস্থ রেখে খায়া পায়া দাও আল্লাহ। আজকে আমার টিপু ভাই মাহফিলের আয়োজন করলেন আল্লাহ, আমার ভাইজানের মনের আশা পূরণ করে দাও আল্লাহ। শেষ বেলায় তোমার কাছে একটা ফরিয়াদ, যত ফরিয়াদ করলাম, যত দরখাস্ত করলাম প্রিয় নবীজির খাতিরে আমাদের সবাইকে সোনার মদিনা খানে কাবা জিয়ারত করার তৌফিক দাও। আমার নবীর রওজা যাইয়া নবীরে মন বইয়া সালাম দেওয়ার তৌফিক দাও। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ, মরণের আগে একবার হলেও আমার নবীজির সালাম দেওয়ার তৌফিক দিও। যদি টাকা পয়সার কারণে না যেতে পারি, মালিক ঘুমের ঘরে তোমার যে বন্ধুরে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যা, জান্নাত ওয়াজিব হয়ে যা, ওই নবীর একবার দিদার দিয়ে দিও আল্লাহ। আমার দীপু ভাইয়ের ভগ্নিপতিরা দোয়া চাইলেন, ভগ্নিপতি ভাই বেড়াদররা আল্লাহ ওনাকে সাহায্য সহযোগিতা করলেন, টাকা দিয়া, শ্রম দিয়া, জ্ঞান দিয়া, বুদ্ধি দিয়া। আজকে যত মানুষ আল্লাহ সারাদিন মেহনত করে রাতের বেলা মাহফিলে হাজির হলো, সকলের হাজিরা আমার প্রিয় নবীজির কদমে কবুল করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি নূরুল মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ আমাদের জান ও মালের হেফাজত করে দাও, আমাদের ঈমান আমলের জিম্মাদার হয়ে যাও, আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চার উপরে রহমত নাজিল করে দাও। যেদিন মৃত্যুর পরওয়ানা ডাক পাঠাইবা, গাড়ির তুলে চাপা দিয়া পানিতে ডুবাইয়া গুনে পোড়াইয়া মরণ দিও না, নিজ নিজ বাড়িতে মরণ দিও। মরণের সময় ডাইন হাতে মরণ দান করিও। প্রিয় নবীরে দেখতে দেখতে জবানে মধুর কালিমা পড়ে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।